আসসালামু আলাইকুম। Hey people, welcome to our channel Design Bars. আজকে আমরা SketchUp-এ কিভাবে টেবিল তৈরি করতে হয় সেটা শিখব। তো টেবিল আসলে বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন পড়ার টেবিল বা অফিসিয়াল টেবিল, ড্রেসিং টেবিল বা আদার্স অনেক টেবিল হইতে পারে। তো আজকে আমরা একটা পড়ার টেবিল কিভাবে তৈরি করতে হয় সেটা শিখব। তো ফার্স্ট অফ অল আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি টেবিলের চারপাশে 4টা লেগ তৈরি করব। ওকে, তো এবার এটাকে আমি একটু প্রেস পুল করে নেব। প্রেস পুল করবো ঠিক, এটা আমি ঠিক 2 ফিট প্রেস পুল করব। আচ্ছা, 2 ফিট প্রেস পুল করার পরে আমার মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে, আমি এটা একটু ছোট করে দিচ্ছি। প্রেস পুল করার পরে এটাকে আমি সামান্য ডিজাইন করব, যেমনটা জেনারেলি পড়ার টেবিলে কাঠের কোনো টেবিল তৈরি করলে সেটা হয়ে থাকে। আমি সেম ভাবে একটা ডিজাইন তৈরি করি। সরি, আসলে আমাদের 2 পয়েন্ট আর্ক নিলে সবচেয়ে বেটার হবে। তো এইটা আমরা একটু কপি করে নেব। আচ্ছা, তো আরেকটা কপি নিই। তো এবার এটাকে আমি একটু কলমই করে দেবো, তাহলে আমাদের কাজটা অনেক সুবিধা হয়ে যাবে। যেমন এটা সিলেক্ট করে একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। নেক্সটে আবার এইভাবে আমরা চারটাকেই ঠিকঠাক করে নিব। ঠিকঠাক করে নেওয়ার পর আমরা যদি চাই যে পরের টেবিলের নিচের যে শেপটা আছে শেপটা একটু ছোট করতে, বা একটু যাতে শেপটা একটু একটু ন্যারো হয়, সেই কাজটা আমরা এখানে করে দিতে পারি। শেপটা আমি খানিকটা ন্যারো করে দিলাম। আচ্ছা, তো আমাদের সেম জিনিস প্রয়োজন 4টা। তো 4টা প্রয়োজন যেহেতু, তো আমি এটাকে গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করার পরে আমাদের যে টেবিলের যে লেন্থ বা উইথ হবে সেই অনুযায়ী আমরা এটাকে সামনে বা পিছনে নিয়ে নেব। তো আমি এদিকে নিচ্ছি, এদিকে 2 ফিট নিচ্ছি। আচ্ছা, আর এদিকে আমি 3 ফিট নিয়ে নেব। এদিকে আমি 3 ফিট নিয়ে নিলাম। আচ্ছা, 3 ফিট নেওয়ার পরে আমাদের যেহেতু লেগগুলো এই পাশে আছে ফেস করা, আমাদের এই লেগগুলো ঠিক অপোজিট ফেসে ফেস করায় দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে আমরা রোটেট করে নেব। তো ওকে, রোটেট করে নেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে মুভ করে দেব। তো মুভ করার জন্য আমরা এখান থেকে এটা নিয়ে নিলাম। তো মুভ করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে যে আমাদের লাইন আপ নেওয়াটা ঠিক আছে কিনা, তাহলে আমাদের কাজটা অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, সবকিছু দেখে ঠিকঠাকই মনে হচ্ছে। এখন সবকিছু যেহেতু ঠিকঠাকই আছে, সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টেবিলের চারপাশে যে কাঠটা থাকবে সেই কাঠটা আমি এখানে দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমাদের টেবিলের উপরের যে স্ল্যাব বা যেটাই বলি না কেন, যে পার্টটা থাকবে ওই পার্টটাকে নিচ থেকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা আর সেম এই পাশে একটা দিতে হবে। সরি, আসলে এখানে ওইটা আচ্ছা, কোনো ব্যাপার না, আমরা ওইটাকে দরকার হয় আরেকটা। আচ্ছা, আমরা এটাকে
একটা গ্রুপ করে নিচ্ছি। আচ্ছা, গ্রুপ করে নেওয়ার পরে এটাকে আমরা একটু কপি করব। আচ্ছা, কপি করে দিলাম। নেক্সটে আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল এখানে করব। তো এই রেক্ট্যাঙ্গেলটা আমি এই পর্যন্ত নিয়ে আসবো। এই পর্যন্ত আনার পরে এটাকে আমি একটু গ্রুপ করে নেব এবং এটাকে কপি করব। কপি করে কন্ট্রোল চেপে এই পাশে দিয়ে দেব। তো আমাদের টেবিলের যে মেইন শেপটা আছে সেই শেপটা আমরা তৈরি করে ফেলছি। এবার উপরের যে পার্টটা আছে সেই পার্টটা আমরা দিয়ে দেব। তো জেনারেলি আমরা একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দিতে পারি, যেহেতু আমাদের এটা পেজ পুল করব আমি 1 ইঞ্চি। 1 ইঞ্চি পেজ পুল করার পরে এটাকে ডাবল ক্লিক করে আমি একটু গ্রুপ করে নেব আর এটাকে একটু স্কেলিং করে বাড়াই দেব। সেদিকে 2 ইঞ্চি বাড়াচ্ছি। সরি, আসলে আই থিঙ্ক মেজারমেন্টের কোনো ঝামেলা হয়েছে, যার কারণে প্রবলেমটা হয়েছে। কোনো ব্যাপার না, আমরা জেনারেলি ফ্রি হ্যান্ডে কাজটা করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, পিছনে ওরকমই থাকবে। আচ্ছা, এটা কমপ্লিট হওয়ার পরে আমাদের এখানে একটা বুক শেলফ প্রয়োজন। আমরা একটা বুক শেলফ তৈরি করে ফেলি। এটাকে পেস্ট করি। আচ্ছা, এটাকে গ্রুপ করে নেব। গ্রুপ করে এটাকে একটা কপি করব। এই কর্নার ধরে কর্নারে রাখলাম। যেহেতু আমাদের বাইরের কর্নারে চলে গেছে, সেক্ষেত্রে আমরা একটা ভিতরে নিয়ে নিলাম। ওকে, নেক্সটে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এবার এটাকে প্রেস পুল করব। এই পর্যন্ত দিয়ে দিলাম। আচ্ছা, তো এটাকে আমি একটু গ্রুপ করে নিচ্ছি, মেক গ্রুপ। আচ্ছা, এবার এটাকে কিছু কপি নিব। যেমন আমাদের এখানে একটা তাক প্রয়োজন হতে পারে, এখানে একটা দিয়ে দিলাম আর এইখানে একটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই জিনিসগুলো আরেকটা কপি নিব উপরে। তাহলে কি হবে, আমাদের দোতলা একটা র্যাক হয়ে যাবে। সরি, এটা সিলেক্ট হয়নি, তো এটাকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলাম, আমাদের কাজটা কমপ্লিট। আমরা এটা আরেকটা কপি নিতে পারি, তাহলে আমাদের দেখতেও ভালো লাগবে। তো জেনারেলি এভাবে আমরা খুব সহজে একটা টেবিল তৈরি করে ফেলতে পারি। আর আমরা যে কাজটা আরো একটা সুন্দর কাজ করতে পারি, যেমনটা এখানে আরো একটা ডিজাইন দিয়ে দিতে পারি। সেই ক্ষেত্রে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল দিব। ওকে, রেক্ট্যাঙ্গেল দেওয়ার পরে এটাকে প্রেস পুল করব। এটাকে আমি যদি 1 ইঞ্চি প্রেস পুল করি, 1 ইঞ্চি প্রেস পুল করার পরে আমি এটাকে গ্রুপ করে নিচ্ছি। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যদি সবকিছু ঠিকঠাক করে গ্রুপ করে নিই তাহলে আমাদের কাজটা অনেক সোজা হবে বা কাজের মধ্যে ভুল কম হবে। ভুল হলে আমরা সহজে শুধরে নিতেও পারবো। এটাকে মুভ করে ওকে, এবার দুইটাকে নিয়ে নিচেও নিয়ে আসি। এবার এটাকে যদি আমি প্রেস পুল করি, আমরা জেনারেলি এরকম একটা ডিজাইন দিতে পারি, কিংবা এখানে আমরা রাউন্ড দিতে পারি, সে লাইক আমরা এখানে যেমনটা আমি যদি এটাকে মুছি, এখানে যদি আমি একটা রাউন্ড দিই, সার্কেল দিয়ে দিই, এটাকে যদি প্রেস করি, তো এইভাবে আমাদের পুরো টেবিলটা তৈরি হয়ে গেল। তো সবকিছু কমপ্লিট করার পরে আমরা যদি এটাকে কালার করতে চাই, সেক্ষেত্রে আমরা কালার করে দিতে পারি।
যেমনটা যেহেতু আমাদের এটা উডেন আছে, আমি এটাকে সিলেক্ট করব পুরোটা, যেহেতু আমাদের পুরোটাই উডেন। এটাকে সিলেক্ট করার পরে আমি এই ডার্ক উডেনটা দিয়ে দেব। তাহলে দেখা গেল আমাদের টেবিলটা তৈরি হয়ে গেল। তো এইভাবে আমরা সহজে একটা পাওয়ার টেবিল তৈরি করে ফেলতে পারি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, আজকের মতো টাটা, বাই বাই।